হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কু দে। আমার কাছে দূরে সকল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আমি প্রতিদিনকার মতো একটা রেসিপি নিয়ে এসেছি। বলো তো, ঢ্যাঁড়সের ভাপা রেসিপি। তো আমি এই রেসিপিটা কেমনভাবে বানাবো আর কত সহজভাবে বানাবো, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। আর আমার এই রেসিপিটা সকল বন্ধুদেরকে দেখার জন্য অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আশা করি বা অনুরোধ করছি তোমরা এই ভিডিওটা, এই রেসিপিটা শেষ পর্যন্ত আমার সাথে থেকে দেখবে। একটুও স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমি এই ঢ্যাঁড়সের ভাপা রেসিপিটা কেমনভাবে বানাচ্ছি আর কত সহজভাবে আর কত কম মশলাতে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু এই রেসিপিটা এই রকমভাবে বানিয়ে ভাতের সাথে, রুটির সাথে, লুচির সাথে, পরোটার সাথে খেতে কিন্তু ভালোবাসবে। এরকমভাবে যদি বানিয়ে থাকো তোমরা, আমার সাথে দেখতে থাকো আর রেসিপিটা শিখে যাও। চলো কেমনভাবে বানাই দেখতে থাকো শেষ পর্যন্ত। আর দেখো, আমি এখানে 300 গ্রামের মতো ফ্রেশ ঢেঁড়সটা নিয়েছি। আমি না এখানে জলে ভিজিয়ে নিয়ে, মানে জলে ভালো করে গোটা ঢ্যাঁড়সটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে কাটবো। তোমরা তো সবাই জানো ঢ্যাঁড়স আগে জলে ভিজিয়ে ধুয়ে কাটলে সেটা যে ল্যালালানি ভাব থাকে সেটা আর থাকে না। তো দেখো, আমি এখানে এইরকম সাইজে কেটেছি। তোমরা চাইলে ছোট বড় কাটতেই পারো। আমি কিন্তু এই রকম সাইজের করে লম্বা করে কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর কাটাটা হয়ে গেছে। আর এরকম করেই কাটলে ঢ্যাঁড়স ভাপা রেসিপিটি কিন্তু খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এটা তো কাটা হয়ে গেছে। আর আমি এদিকে মশলা করার জন্য হলুদ সর্ষে আর কালো সর্ষে এই চামচে 2 চামচের মতো দিয়ে দেব। 1 চামচ হয়ে গেল দেয়া, আর 1 চামচ দিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে আমি ওই চামচেরই 2 চামচের মতো পোস্ত দিচ্ছি। ওই চামচে 2 চামচের মতো পোস্ত দিলাম। পোস্তটা এখানে কিন্তু মাস্ট দিতেই হবে। আর তোমাদের কাছে যদি পোস্তটা না থাকে তোমরা কিন্তু এখানে সাদা তিল ব্যবহার করতে পারো, এতেও কিন্তু টেস্টটা ভালো লাগবে খেতে। আর দেখো, আমার সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত সব দেওয়া হয়ে গেছে। এরপর আমি ঝাল মানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। তোমরা ঝালটা কে কেমন খাও সেই অনুপাতে ঝাল ব্যবহার করতে পারো, বেশি কম দিতেই পারো। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিলাম। আর অল্প একটু লবণ ব্যবহার করব। যেহেতু সর্ষে দেওয়া আছে, সর্ষেটা তেতো যাতে না হয়ে যায় সেই জন্য আমি অল্প একটু লবণ ব্যবহার করলাম। এরপর আমি অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি তারপর তোমাদের সামনে। আর এদিকে দেখো, আমি যে ঢ্যাঁড়সগুলো কেটে রেখেছিলাম একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। আমি কিন্তু এখানে এখনো পর্যন্ত গ্যাস জ্বালিনি। আমি দেখো কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিলাম। আর বেটে রাখা যে সর্ষে পোস্তটা, সেই মিশ্রণটা আমি দিয়ে দিলাম ঢ্যাঁড়সের মধ্যে। কিন্তু দিয়ে দিয়েছি মিশ্রণটা, তোমরা তো দেখতেই পেলে। এরপর আমি এখানে কি দেবো বলো তো, হলুদ দেব। বেশি দেব না, 1/2 চামচের মতো, এই চামচে 1/2 চামচের মতো হলুদটা ব্যবহার করছি। আর এখানে আমি তোমাদেরকে কেমন করে দেখাচ্ছি বলো তো, লাইটটা না ভালো দেখা যাচ্ছিল না, সেই জন্য তোমাদেরকে কাছে থেকে দেখাচ্ছি। এরপর আমি অল্প একটু লবণ ব্যবহার করব। যেহেতু আমার সর্ষে পোস্ততে লবণ ব্যবহার করা আছে অলরেডি আগেই, সেই জন্য অল্প একটু লবণ দিলাম। আর এখানে না স্বাদ আনার জন্য অল্প একটু চিনি ব্যবহার করলাম। চিনিটা দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় খেতে। আর এখানে দেখো, আমি কাঁচা পাকা 3টে লঙ্কা কিন্তু ব্যবহার করেছি। আগেতে তোমাদের বলেছি তোমরা ঝালটা দেখে ব্যবহার করবে, যে যেমন ঝাল খাও সেরকম ব্যবহার করবে। আর এখানে দেখো, আমি সর্ষে তেল আগে দিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি, ওই জন্যে তোমাদেরকে মানে ঢ্যাঁড়সগুলো সরিয়ে সরিয়ে দেখিয়ে দিলাম যে আমি সর্ষে তেল ব্যবহার করেছি ওই 4 চামচের মতো, মানে চামচটা একটু বড়, সেরকম 4 চামচের মতো সর্ষে তেল দিয়েছি। এরপর মশলাটার সাথে আমি ঢ্যাঁড়সগুলো
ভালোভাবে মেখে নেব। এতে মশলাটাও ভালোভাবে ঢুকে যায় ঢ্যাঁড়সের সাথে। আর ঢ্যাঁড়স এমন একটা নরম সবজি, বেশিক্ষণ কিন্তু ভাপাতে সময় লাগে না। আমি এখানে দেখো যে বাটিটায় মশলাটা রেখেছিলাম সেই বাটিটায় অল্প একটু জল দিয়ে ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকা চাপা রেখে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার ঢ্যাঁড়সের ভাপা রেসিপি। তো দেখো মশলার জলটা ভালো করে মিশানো হয়ে গেছে। আমি 10 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে তারপরে ফিরে আসছি তোমাদের সামনে। 10 মিনিট হয়ে গেছে, আমি তোমাদের সামনে ফিরে চলে এলাম। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে না রেসিপিটা? দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর রেসিপিটাও মোটামুটি তৈরি হয়ে গেছে। আর কত সুন্দর তেল ছেড়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমি অল্প একটু ওপর থেকে কাঁচা সর্ষে তেল দিয়ে দেব। এতে টেস্টটা কিন্তু আরও ভালো লাগবে, আরও খেতে কিন্তু অসাধারণ লাগবে, খুব ভালো লাগবে খেতে। দেখো তাহলে আমি অল্প একটু কাঁচা সর্ষে তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, যে কোনো সর্ষে বাটনার রেসিপি বানালে না অল্প একটু কাঁচা সর্ষে তেল, মানে রেসিপিটা শেষে অল্প একটু কাঁচা সর্ষে তেল দিলে না টেস্টটা কিন্তু খুব ভালো লাগে। এই সর্ষে তেলটা নামানোর আগে কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে আর দুর্দান্ত লাগবে। এত ভালো লাগে এই কাঁচা সর্ষের তেলটা নামানোর আগে দিলে, খুব ভালো লাগে খেতে। আর তোমরা দেখো বন্ধুরা রেসিপিটা কত সুন্দর তৈরি হয়ে গেল। ওপর দিকে তেল ভেসে এসেছে আর দেখতেও বেশ ভালো লাগছে। আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি গ্যাস বন্ধ করে। তো দেখো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এতে আমি ঢেলে নিচ্ছি। আর দেখো দেখে কত সুন্দর লাগছে না? কি সুন্দর কালারটা এসছে আর কি সুন্দর দেখতে লাগছে। আর তোমরা দেখো কত সুন্দর দেখতে লাগছে না? এই রেসিপিটা সত্যি এত সুন্দর খেতে হয়েছিল। এরকমভাবে এত কম মশলায় আর কত কম সময়ে খেতে এত ভালো লাগছিল। আর এই রেসিপিটা কিন্তু তোমরা আগেই তো বলেছি ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথে কিন্তু খেতে পারো। এত সুন্দর করে একটা রেসিপি বানালে সত্যি এই একটা রেসিপি দিয়েই ভাত বা রুটি, লুচি, পরোটা নিমেষেই খাওয়া যায়। তো দেখো কি দারুণ লাগছে দেখতে, তাই না? আমার সকল বন্ধুদেরকে আবারও বলবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না কিন্তু। হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে লাইক করে দিতে ভুলো না। আর তোমরা কিন্তু মিষ্টি কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আমি কিন্তু তোমাদের একটা মিষ্টি কমেন্টের আশায় বসে থাকবো। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে টাটা, ভালো থেকো।